আসসালামু আলাইকুম বন্ধুরা। আমাদের নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আপন মানুষদের টানে আমাদের কখন কোথায় যেতে হয় আমরা নিজেরাও জানি না। হঠাৎ করে কোনো প্ল্যান ছাড়াই আমরা বের হয়েছি আমার মামার বাসার উদ্দেশ্যে। এইদিকে আমি আর আমার হোম মিনিস্টার লটকন খাচ্ছি আর গল্প করছি। ছোটবেলায় মামার বাসায় যাওয়ার যেই অনুভূতিটা কাজ করতো ঠিক সেই একই রকম অনুভূতিটা আজকে অনুভব করছি। এইটা হলো আমাদের মান্দা ফেরিঘাট ব্রিজ। মামার বাসায় আসার পর আমরা সবাই মিলে একসঙ্গে বসে আড্ডা দিচ্ছিলাম। অনেক দিন পর সবাই এক জায়গায় হয়ে এক অন্যরকম অনুভূতি কাজ করছিল এবং আমরা সবাই মিলে অনেক মজা করছিলাম। এর মধ্যে মামি তার হাতে বানানো ডিম পিঠাটি আমাদের পরিবেশন করলো। আমরা সবাই খুব মজা করে এই পিঠাটি খাচ্ছিলাম। মামির হাতের এই ডিম পিঠাটি সবসময় অনেক মজাদার হয়ে থাকে। ভিডিওটি এডিট করার সময় এই লোভনীয় পিঠা দেখে আমার জিভায় আবারও পানি চলে এসেছিল। ডিম পিঠা খাওয়া শেষ হতে না হতেই আমাদের পায়েস খেতে দেওয়া হলো। মামির হাতের বানানো পায়েস এক কথায় অসাধারণ, যা মুখে বলে প্রকাশ করা যাবে না। একবার খেলে বারবার খেতে ইচ্ছা করে। আর মামি খুব ভালো করে জানে আমি পায়েস খেতে খুব পছন্দ করি, তাই আমি যতবার মামার বাসায় যাই মামি ঠিক ততবারই পায়েস রান্না করে রাখে। পায়েস খাচ্ছিলাম আর আমরা সবাই মিলে অনেক অনেক গল্প করছিলাম। যাই হোক, পায়েস খাওয়া শেষ করে আমরা বাইরে বসে সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম। যেহেতু প্রচণ্ড গরম ছিল, তাই বাইরের মুক্ত খোলা আকাশের নিচে বসে আমরা সবাই মিলে আড্ডা দিচ্ছি এবং যে যার মতো করে অতীতের স্মৃতিচারণ করছিলাম। আগে মামার বাসায় এসে কে কীরকমভাবে মজা করছিলাম সেটাই বলছিলাম আর আনন্দ করছিলাম। দুপুরের খাবার সময় হয়ে গেছে, তাই সবাই আমরা একসঙ্গে মাটিতে বসে খাবার খাচ্ছিলাম। আর এভাবে আমরা মাটিতে বসে খাবার খেয়ে থাকি। একসঙ্গে সবাই বসে খাবার মজাটাই আলাদা। আমি খাচ্ছিলাম আর ভিডিও করছিলাম দেখে আমার নানি খুব রেগে গিয়েছিল। নানির এই শাসনগুলাই খুব মিস করি মাঝে মধ্যে। একসঙ্গে মাটিতে বসে এইভাবে খাবারের যে আনন্দটা আছে সেটা হয়তো বা লাখ টাকার ডাইনিং টেবিলে বসে খাবার মাঝে এরকম আনন্দ পাওয়া যাবে না। অনেক মজার মজার রান্না হয়েছিল, তাই কোনটা রেখে কোনটা খাবো নিজেই বুঝতে পারতেছিলাম না। নিজে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে গিয়েছিলাম। আর মামির হাতের গরুর মাংস রান্না এক কথায় অসাধারণ, যেটা আমি বারবার খেতে চাই। ইস, আবারও ইচ্ছা করছে যে আর একবার যে মাংসটা খেয়ে আসি। গরুর মাংস তার হাতে রান্নায় এক কথায় অসাধারণ। আহ, কি শান্তি! যাই হোক, খাবার শেষ করে আমরা সবাই ক্লান্ত হয়ে পড়েছি, তাই যে যার মতো শুয়ে পড়েছি এবং মোবাইল টিপতেছিলাম। দুপুরে খাবারের পর একটা ঘুম না হলে শরীরটা কেমন যেন হয়ে যায়, তাই আমি ঘুমিয়ে গিয়েছিলাম। ঘুম থেকে উঠেই দেখি যে আম খেতে দিয়েছে। আর এই আমটা এত টেস্টি ছিল যা বলে বোঝাতে পারবো না। সবাই মজা করে আম খাচ্ছিলাম। আমটা এতই মজার ছিল যে আমার হোম মিনিস্টার কোনো দিকে না তাকিয়ে শুধু খেয়েই যাচ্ছিল। আমার দিকে তাকাবে সেটাও তাকাচ্ছিল না। ক্যামেরার দিকে তাকাতে বলার পরেও সে ক্যামেরার দিকে তাকাচ্ছিল না। শুধু আমটা খেয়েই যাচ্ছিল। যাই হোক, বাসায় ফেরার সময় হয়েছে, তাই বাসায় ফিরছি। অটো করেই আমরা বাসায় চলে আসতেছিলাম, তাই একটু ভিডিও ধারণ করে নিলাম। বাসায় আসার মধ্যে রাস্তার মাঝে ওই মুড়ি মাখা দেখে আর লোভ সামলাতে পারিনি, তাই অটো থামিয়ে আমরা মুড়ি মাখা নিয়েছি এবং মুড়ি মাখা খাচ্ছিলাম। আর এই মামার হাতের মুড়ি এর আগেও খেয়েছি। এত টেস্ট করে মুড়ি মাখাইতে পারে যা আমাদের এলাকায় বিখ্যাত। আর এত সুন্দর পরিবেশে যদি মুড়ি খেতে নাই পারি তাহলে কেমনটা অপরিপূর্ণ থেকে যায়। এই সুন্দর পরিবেশে এই মুড়ি খাওয়ার ফিলিংসটা অন্যরকম ছিল, যা বলে প্রকাশ করা যাবে না। তো যাই হোক, আপনারা যতক্ষণ আমার এই ভিডিওর সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন এবং আমাকে সাপোর্ট দিয়ে যাবেন। সবাই ভালো থাকুন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।